প্রাথমিক নিয়োগে সুজয় কৃষ্ণ ভদ্রের জামিন মামলা রিপোর্ট জমা দেওয়ার জন্য সময় চাওয়া হয়েছে আদালতের কাছে সিবিআই তরফ থেকে। 18 ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি। কালীঘাটে কাকুর শারীরিক অবস্থার রিপোর্ট জমা দিতে হবে সিবিআইকে। প্রাথমিক নিয়োগে সুজয় কৃষ্ণ ভদ্রের জামিন মামলা, আমরা এই বিষয় নিয়ে আরো জানবো, আমরা কথা বলবো। অনবাংশু নিয়োগী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে। অনবাংশু, কি খবর রয়েছে? সিবিআই কি বলছে আদালতে? দেখো, সেটা হচ্ছে যে যেহেতু সুজয় কৃষ্ণ ভদ্র তিনি জামিনের মামলা দায়ের করেছেন কলকাতা হাইকোর্টে এবং তিনি অসুস্থতা দাবি করছেন, তার শারীরিক কন্ডিশন কি সেই বিষয়টাই কিন্তু দেখতে চাইছে কিন্তু কলকাতা হাইকোর্টের বক্তব্য এটাই যে আগে তারা দেখুক যে রিপোর্টটা কি বলছে। সেই কারণে সিবিআই কে বললো দেরি হচ্ছে কেন, সিবিআই তারা টাইম চেয়েছে, তারা বলেছে যে আমরা 18 ফেব্রুয়ারির মধ্যে আমরা চেষ্টা করছি এই রিপোর্টটা জমা দেওয়ার জন্য, তার শারীরিক কন্ডিশন কি আছে সেই রিপোর্ট দেখার পরে কিন্তু মূল পর্ব হিয়ারিং শুরু হবে। অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্র হেলথ গ্রাউন্ডে জামিন পাওয়ার যোগ্য কিনা তা কিন্তু এই রিপোর্ট দেখার পরে পরিষ্কার হতে পারে, এমনটা আইনজীবীদের ব্যাখ্যা। ধন্যবাদ অনবাংশু। প্রাথমিক নিয়োগে সুজয় কৃষ্ণ ভদ্র কালীঘাটের কাকুর জামিন মামলা রিপোর্ট জমা দেওয়ার জন্য আদালতের কাছে সময় চাওয়া হয়েছে। সিবিআই সময় চেয়েছে 18 ফেব্রুয়ারি। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রের শারীরিক অবস্থার রিপোর্ট জমা দিতে হবে সেক্ষেত্রে সিবিআইকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।